মানি মালের পিকনিক। লেওরা 3 দিন ধরে মাল খাবো বলে অপেক্ষা করছি, গাড় ফাটিয়ে এত কিছু রান্না করার পরেও এখন মাল নেই। আজ লেওরা সব করে গা মেরে দেবো। ওই ফাটার সেটা আজ আমি চিরবই। চল তো। বাড়ার বাল প্রতিবারের মতন এবারের পিকনিকে যেন কোনো পেঁয়াজি না দেখি। কি বলছিস কি বলা? হ্যাঁ, আমরা কেন পেঁয়াজি করবো? লেওরা আমরা তো শুধু একটু মজা করবো। হ্যাঁ, বোকা চুদা তুই মেন বারো চুদা, জানিস তো? লেওড়ার বাল প্রতিবার তোর এই মজার জন্যই পিকনিকের গাড় মারা যায়। চোদনা অনেকদিন পর পিকনিকে যাচ্ছি, তাই এই পিকনিকে যেন কোনো গাড় পেঁয়াজি না দেখি বলে দিলাম। আরে পল্টুদা, তুমি অত রেগে যেও না। তুমি দেখো এবার আর পিকনিকে কোনো ক্যাচাল হবে না। না হলেই ভালো। আর হ্যাঁ, আর একটা কথা কান খুলে শুনে রাখ, এই পিকনিকটা হবে পুরোপুরি আমাদের পার্সোনাল পিকনিক। বারা সারাদিন শুধু মাল খাবো আর হই হই করবো। তাই কোনো চুদির ভাইয়ের ফ্যামিলির লোক যেন এই পিকনিকের কথা না জানে, কথাটা যেন মনে থাকে। লেওরা তুই কি পাগল চুদা হয়ে গেলি নাকি? বাড়া আমরা একটু শান্তিতে মালমুল খাবো, এখানে ফ্যামিলি কি করবে? হ্যাঁ, বোতল কুড়াবে নাকি? আরে পল্টু তুই চাপ নিস না, এই পিকনিকের ব্যাপারে কেউ জানতে পারবে না। হ্যাঁ, আর সন্ধ্যাবেলায় সবাই টাকা পয়সা নিয়ে তাতে চলে আসবি। বারা মেনুতে কি হবে সব রেডি করতে হবে। আচ্ছা পল্টুদা, ঠিক আছে। হ্যাঁ রে মদন, একবারে চা করতে কতক্ষণ লাগে রে? দাঁড়াও কাকা, হয়ে গেছে। আরে ফুটো যে, কোথায় যাচ্ছো এত তাড়াহুড়ো করে? আসো একটু চা খেয়ে যাও। আরে বাড়া না রে, তোর এই বালের চাখার টাইম নেই। লেওরা মাল খাবো বুঝলি তো, মাল। কি বলছো? মাল খাবে মানে? হ্যাঁ রে বাড়া, কালকে আমাদের ক্লাবে পিকনিক আছে। বাড়া সারাদিন শুধু মাংস আর মাল। কি বলছো? মাংস আর মদ? আরে হ্যাঁ বাড়া হ্যাঁ, আমার তো কথা বলার টাইম নেই বুঝলি তো, আমি গেলাম। আমা 200 টাকা দাও না, দরকার আছে। 200 টাকা? আমি কোথায় পাবো? আর অত টাকা দিয়ে তুই কি করবি? ও দরকার আছে, তুমি বুঝবো না, দাও না মা। আমার কাছে অত টাকা নেই, তোর বাবা আসলে বাবার কাছে চাইবি। নে বাড়া, এখন আবার বাপের কাছে চাইতে হবে নাকি? এ লেওড়া মহা জ্বালা তো। কিরে, শুনলাম তোরা নাকি পিকনিক করছিস? এই কে বললো তোমাকে আমরা পিকনিক করছি? কই, আমরা এসব করছি না তো। আহা চাদু, তোরা কি ভেবেছিস লুকিয়ে লুকিয়ে পিকনিক করে নিবি? শোন, আমি হচ্ছি তোর বাপ, বুঝলি তো? আমার সাথে চালাকি করিস না। ও, তুই ওই জন্য টাকা চাইছিলিস? এই বাড়া রে, এই তো সব জেনে গেল। সেই কতদিন পর পিকনিক করছিস আর তোরা আমাকেই বললি না? শোন, ক্লাবে গিয়ে সবাইকে বলবি আমার বাবা মা বউ বাচ্চা সবাই পিকনিকে থাকবে। থাকবে বললে হয়ে গেল নাকি? এটা শুধু আমাদের পিকনিক, এখানে বড়দের কোনো জায়গা নেই। কি হয়েছে? জায়গা নেই মানে? বাড়ার বাল আমাদের না নিয়ে কি তোরা নেশা টেশা করবি নাকি? হ্যাঁ এইসব কি বলছো? নেশা করবো কেন? হ্যাঁ হ্যাঁ বুঝেছি, লেওড়া তোর এত বড় সাহস। শোন, পরিষ্কার বলে দিচ্ছি, যদি আমাদেরকে পিকনিকে না নিস তাহলে তুইও কোনো পিকনিকে যাবি না। এই পোহা মেরেছে, এবার কি হবে? লেওড়া পল্টু আমার সাটা ভাঙবে রে। নে নে নে, আরেকটু আরেকটু। হ্যাঁ হ্যাঁ, ওখানেই রাখ। পায়ে লাগবে কিন্তু, সাবধান। ছেড়ে দে ল্যাংচা। ছেড়ে দিলেই আমার পায়ে লাগবে। আরে বাড়া লাগবে না, আমি ধরে আছি তো। ছাড় ছাড় ছাড়, গার মানে যদি পায়ে লাগে না সেটা ভাঙবো কিন্তু। বাড়ার বার ছাড়, আমার হাতে লাগছে। ছেড়ে দে ল্যাংচা, ফটকে সামলে নেবে। এ কি? আমার পা! পল্টুদা! উড়ে উড়ে আমার পা গেল রে। উড়ে এই গুড মর্নিং ভাই, তাড়াতাড়ি মস্ত শোনা, মস্ত শোনা। উড়ে 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 ওমা! শান্তি ছেলে, মারাতে যখন পারিস না তখন মারাতে আসিস কেন? চুদির ভাই, বানার বালতি বস্তা ছাড়ার আগে বলেছিস আমাকে? কি আমি বলিনি? ওটা মিথ্যে কথা বললে কিন্তু গাল ভেঙে দেবো। কি বললি চোদনা? আমি মিথ্যে বলছি? বোকাচোদাগুলো অনেক হয়েছে। লেওরা আজ রাত পেরোলেই কাল সকালে পিকনিক। ভোদার বাল মেনু কি হবে সেটা না ভেবে তোরা কি এই বালি করবি নাকি? সবই হয়ে গেছে পল্টুদা, গাড়িওয়ালাকেও বলে দিয়েছি কাল সকালে চলে আসবে। শুধু এই মালটাই আনা বাকি আছে। আচ্ছা ঠিক আছে, যা তুই আর ফটকে গিয়ে মালটা নিয়ে আয় গিয়ে। না হলে কাল সকালে তাড়াহুড়োতে আর কিনতে পারবো না। আচ্ছা পল্টুদা, ঠিক আছে। এ কি রে ফুটো, তুই হঠাৎ চুপ হয়ে গেলি কেন রে? কিছু বলছিস না তো? কই, না মানে মানে বলছিলাম কি, এক একটি এক, দুই একটি দুই, দুই দুগুনি 10, 3 দুগুনি 6, 4 দুগুনি 8, 8 গিন্নি, দুগুনি 10, কই গো গিন্নি? 6 দুগুনি 12, 7 দুগুনি 7 দুগুনি 14। মিথ্যে হয়ে গেছিল দাদু। হ্যাঁ গো, আমাকে ডাকছো কেন? আমি ডিউটি বসিয়েছি, তাড়াতাড়ি বলো কি বলবে। বলছি ফুটো এখনো আসেনি? না গো, ও সেই যে ক্লাবে গেল, এখনো তো আসেনি। ও, কালকে তো আবার পিকনিক আছে, ওই জন্য হয়তো সময় লাগছে। তুমি কিন্তু বৌমাকে বলে দিও কালকে আমরা সবাই পিকনিকে যাব।
হ্যাঁ গো, আমি বৌমাকে বলেছি। দাদু, কালকে আমরা পিকনিকে যাচ্ছি। হ্যাঁ দাদু ভাই, কালকে আমরা সবাই মিলে পিকনিকে যাচ্ছি। কি তোর বাড়ির সবাই পিকনিকে আসবে? ভোদা এখানে কি নাটক শুধাচ্ছিস নাকি তুই? চোদনা, এটা আমাদের পার্সোনাল পিকনিক ছিল, তোর বাড়ির লোক কি করে জানলো? এ বাড়া, আমি তো ওটাই বুঝতে পারছি না কি করে জানলো। আমি তো শুধু রাস্তায় যাওয়ার সময় মদনকে বলেছিলাম, আর তো কাউকে বলিনি। ওরা বাপকে কে বললো ওটাই তো আমি বুঝতে পারছি না। বুঝলি পল্টু, আমার মনে হচ্ছে এই মদনই পুঙ্গাটা মেরেছে। হাত বাড়া, পুরো পিকনিকটার গা মারা হয়ে গেল। পল্টুদা, এবার মাল খাবো কি করে? কত আশা ছিল পিকনিকের ভিতরে গলা পর্যন্ত মাল খেয়ে পড়ে থাকবো। ফুটোর বাপ মা থাকলে তো আর কিছুই হবে না। ও লেওড়া, তুই চাপ নিস না। পিকনিক এসে যে ভোদার বালি আসুক না কেন, মাল তো আমরা খাবোই। যা, তোরা বারে 1 পেটি বাংলা কিনে নিয়ে আয় গিয়ে। তারপর কালকে পিকনিকে গিয়ে দেখছি জল কত দূর গড়ায়। নে বাড়া, সব কমপ্লিট। লেওরা সব নামাতে নামাতে মাথাটা পুঙ্গা মারা হয়ে গেল। বাইক টাইক সব লাগানো হয়ে গেছে তো? হ্যাঁ গো পল্টুদা, মাইক নামিয়ে পুরো সেট করে দিয়েছি। তোমার আর কোনো চিন্তা নেই, এখন শুধু মাল খাবো আর নাচবো। হ্যাঁ বাড়া, ভালো কথা। আমরা মাল কখন খাবো? হ্যাঁ আরে লেওড়া, খাবো খাবো, দাঁড়া আগে সব গুছি টুচি নেই, তারপরে কুনাই গিয়ে মেরে দেবো। আচ্ছা বাড়া, ঠিক আছে। এই নে তোদের জল। উফ, বালের পিকনিকে এসেও শান্তি নেই। নে এবার তোরা জাগার মারাবি মারা গিয়ে। আমি তো লেওরা এবার গিয়ে একটু নাচবো। কি এই যে নাচবা মানে? আর রান্না বান্না কে করবে কাকু? কেন, তোরা করবি? বানার বাল সবই কি করে দিতে হবে নাকি? এইসব কি বলছো কাকু? আমরা এত লোকের রান্না করতে পারি নাকি? ও তোরা গা মারা গিয়ে, আমি বারা আগে একটু নেচে আসি। দেখেছিস তো লেওড়া, এগুলো কি সহ্য হয়? ভোদার বাল পুরো গুষ্টি ধরে তো নিয়ে এসছিস, এবার রান্নাগুলো কে করবে? হাত বাড়া, বালের পিকনিক করতে এসছি আমি। লেওড়াগুলো একবার করতে কতক্ষণ লাগে? এই তো পল্টুদা, প্রায় হয়ে গেছে। বোকাচোদাগুলো হাত চালা তাড়াতাড়ি। ঢ্যামনা বালের পিকনিক করতে আসেই আমার ভুল হয়েছে। বাড়া, ভেবেছিলাম কেউ থাকবে না, সেটা চেরা মালকে একটু নাচানাচি করবো। আর দেখো, ভোদা করে বেড়াচ্ছি আমি। আর ওদিকে আর আমরা পাঠাগুলো সব সেটা দুলিয়ে দুলিয়ে নাচছে। লেওড়া মিলিয়ে নে, আমি যদি আর কোনোদিন পিকনিকে আসি, আমার নাম চুদির ভাই। পল্টু কাকা, এই কি রে ভোদা, কি চাই? বলটি মাংস রান্না হইতে, আমাকে একটু দাও না খাই। বোকাচোদা, মাংস না খেয়ে দাদুর লেওড়া খাগি যা। চুদির ভাই পালা এখান থেকে, না হলে কিন্তু গরম খুন্তি সেটাই ভরে দেবো। তুমি আমাকে এইভাবে বললে তো, দাঁড়াও আমি দাদুকে কি বলছি। কি হয়েছে, দাদুকে বলবি? শান্তির ছেলে, বাসটা কোথায় গেল রে? এর আগে সাটা ভেঙে নি। এই ল্যাংচা, যা তো মালের বোতলটা এক সাইডে সরিয়ে রেখে আয়। অনেক হয়েছে, বারা একটু ফাঁকা টাইম পেলে কি মেরে দেবো। আচ্ছা পল্টুদা, ঠিক আছে। না, পল্টুদা তো এটা আমাকে সরিয়ে রাখতে বললো, কিন্তু এই ফাঁকা জায়গায় রাখবো কোথায়? লেওরা আবার কারো চোখে পড়ে গেল কপালে চোদন আছে। বাড়া, কোথায় যে রাখি? যাই, সামনে গিয়ে দেখি কোনো জায়গা পাই কিনা। এই মেলেতে ল্যাংটা কাকা ওটাকে নিয়ে গেল। দেখে তো মনে হলো ওটা ঠান্ডাপের বোতল। হ্যাঁ, আমাকে না দিয়ে ঠান্ডাপ খাওয়া, ডালা পুরো মারতি। পটুদা, মালের বোতল সাইড করে দিয়েছি। লেওরা কেউ দেখেনি তো? না গো পটুদা, তুমি চাপ নিও না, পাখিটাও টের পাইনি। দাঁড়া, রান্না প্রায় হয়ে গেছে, হলেই যাবো। তোকে বারা আমি 2 পিস মাংস দেবো, নিয়েই কেটে পড়বি, ঠিক আছে? কি বলছিস বাড়া? হ্যাঁ, মাংস দিয়ে খাবি? না না, তোর বাপের লেওড়া দিয়ে খাবো। এ ফাটা কোথায় রে? ফাটাকে দেখেছিস? না, আমরা দেখিনি। তাহলে ফাটা গেল কোথায়? যা ল্যাংচা, একটা বোতল নিয়ে আয় গিয়ে, আগে মেরে নি, পরে বারা যা হবে দেখা যাবে। আচ্ছা পটুদা, এক্ষুনি নিয়ে আসছি। এ কি? এই গার মেরেছে, এবার ফাটা। কেলেওয়ালা পটুদা। নাও, রান্না বান্না সব কমপ্লিট, আমাদের আর কোনো কাজ নেই। এবার তোমরা এক এক করে খেয়ে নাও। বাহ, সত্যি রে পল্টু, তুই খুব কাজের। কত সুন্দর সবকিছু রান্না করে ফেলেছিস। আমি তোদেরকে যতই আলবাল বলি না কেন, তুই কিন্তু সত্যি একটা ভালো ছেলে। হ্যাঁ হ্যাঁ, থাক থাক, আর তেল মাখাতে হবে না। আমরা এখন একটা জায়গায় যাব, আমাদেরকে আর ডিস্টার্ব করবো না। আচ্ছা ঠিক আছে, এবার তোরা যেখানে খুশি যা।
পল্টুদা, তাড়াতাড়ি চলো, ওদিকে কেলো হয়ে গেছে। কি বলছিস, কেলো হয়ে গেছে মানে? হ্যাঁ গো পল্টুদা, আর একটা মালের বোতলও নেই। কি মালের বোতল নেই মানে? হ্যাঁ গো, আমি গিয়ে দেখছি ফাটা সব মালের বোতলগুলো একাই মেরে দিয়েছে। কি বললি, ফাটা সব মালের বোতল একা মেরে দিয়েছে মানে? আমরা কি এখন মাল খাবো নাকি? হাই গুড মর্নিং, মালের পিকনিক। লেওরা 3 দিন ধরে মাল খাবো বলে অপেক্ষা করছি, গাড় ফাটিয়ে এত কিছু রান্না করার পরেও এখন মাল নেই। আজ লেওরা সব কটা গা মেরে দেবো। ওই ফাটার সেটা আজ আমি চিরবই, চল তো। আর ঝুড়ি বা, আমাকে না দিয়ে পেটটি খেয়ে নেবে। এগুলা ঠকতে গা মেরে দেবো। ইয়ে মানে বলছিলাম কি পল্টু, বাচ্চা ছেলে ভুল করে ফেলেছে, ক্ষমা করে দিলে হয় না? হ্যাঁ করবো তো, ক্ষমাই তো করবো। ওর সেটা চিরে সব মাল বের করে তারপরে ক্ষমা করবো। সারা বারোচুদা ছেলে, আজ সব রসই বের করে নেবো। ইয়ে,